শিউলি বেঁচে আছে। শিউলি, আমার দিকে তাকাও। একদম ভয় পাবে না, কারণ তোমার আর হারানোর মতন কিচ্ছু নেই। ভয় তো এবার সে পাবে যে অন্যায়টা করেছে। এটা কি করে সম্ভব? শিউলি বেঁচে আছে কি করে? তার মানে তাপস আমার সাথে বেইমানি করলো। শিউলি বেঁচে আছে এতক্ষণ বলেননি কেন? কারণ আমি চেয়েছিলাম অভিষেক দাদাবাবু নিজের মুখে স্বীকার করুক, নিজের মুখে স্বীকার করুক যে তাপস বাবুকে উনি বলেছিলেন শিউলিকে ট্রাঙ্কে বন্ধ করে গঙ্গার জলে ভাসিয়ে দিতে। একটা গর্ভবতী মেয়েকে উনি মেরে ফেলতে চেয়েছেন শুধু নিজের ভালো মানুষের মুখোশটাকে সবার সামনে বজায় রাখার জন্য। এসব কি বলছো তুমি? একদম ঠিক বলছি। আর সত্যিটা এবার শিউলি বলবে। শিউলি, সব সত্যিটা বলো। তোমার সাথে যা যা অন্যায় হয়েছিল সব কিছু খুলে বলো। শিউলি, তুই যা বলছে সবটা কি ঠিক? হ্যাঁ ঠিক। আমার দাদা আর অভিষেক দাদাবাবু মিলে আমাকে খুন করতে গেছিল। এদিকে তাকাচ্ছি, এনারা তো অনেক বড় লোক, যা খুশি তাই করতে পারে। কিন্তু তুই তো আমার নিজের দাদা, শুধুমাত্র কয়েকটা টাকার জন্য আমাকে মারতে চেয়েছিলি তুই। আমাকে ক্ষমা করে দেবো। বিশ্বাস করে আমি পরিস্থিতির চাপে পড়ে আসলে আমি তোকে পুরো বিষয়টা বুঝিয়ে বলি। একদম চুপ করুন আপনি। আপনাকে শাস্তি তো এবার পুলিশ দেবে, কিন্তু তার আগে এই সব কিছুর মাথা যে তার মুখোশটা খুলি। একটা মানুষ কতটা নীচ, কতটা নৃশংস হতে পারে যে একটা গর্ভবতী মেয়েকে মেরে ফেলতে চাইবে। এক মিনিট তুতে কিচ্ছু বুঝতে পারছি না আমি। এক এক করে বলো। শিউলি প্রেগন্যান্ট, তাই তো? কার বাচ্চা সেটাও আপনি জানতে পারবেন, একটু ধৈর্য ধরুন। অভিষেক, একটা কথাও কিন্তু তুই লুকোবি না, সবটা আমি জানতে চাই। দাঁড়া রাগিন। আচ্ছা তুতে, এই যে তুমি অভিষেককে কাঠগড়ায় তুলছো, দোষী সাব্যস্ত করছো, তার আগে তুমি আমাকে বলো যে শিউলি এতদিন কোথায় ছিল? মন্দিরা এতদিন। মা, শিউলি কাজ ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? আসলে হঠাৎ করে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, কাউকে বলার টাইম পাইনি, তাই রাতারাতি ওকে চলে যেতে হয়েছে। সৌমিলি, এই শিউলির কথা তুমি আমাদের বলেছিলে না? তুমি বলেছিলে না ওর বিয়ে ঠিক হয়েছে বলে ও দেশের বাড়ি গেছে? তুমি বলেছিলে না? সবটাই মিথ্যে কথা। বৌদি, তুমি আমাদের মিথ্যা কথা বলেছিলে? বাড়ির জন্য বলেছিলাম রমন। এই বাড়ির তো একটা সম্মান রয়েছে। একটা কাজের মেয়ে কোথা থেকে এসছে কাজ করতে, হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল। আমি যদি কিছু একটা বানিয়ে না বলি তাহলে তো আমাদের বাড়ির দিকে আঙুলটা উঠতো না। আর এই সমস্ত কাজের মেয়েদের কোনো ঠিক আছে? বাড়ি থেকে কাজ করতে আসবে, দি কাউকে একটা পাবে, পালিয়ে চলে যাবে। দোষ হবে কাদের? মালিকদের। দিদি ভাই, মুড়ি মুড়কি এক করে ফেলবেন না। আপনি কি এটা জানেন শিউলি এতদিন এই বাড়িতেই ছিল? কি এই বাড়িতে ছিল? তা কোথায় ছিল? আউট হাউসে। হ্যাঁ, কি বললে তুমি? শিউলি আমাদের বাড়ির আউট হাউসে ছিল না, আমরা কেউ কিচ্ছু জানতে পারিনি। এটা কি করে হয়? এক্স্যাক্টলি, এটা তো পসিবল না। না কাকিমণি, জানতে পারেননি না, জানতে দেয়া হয়নি। দিনের পর দিন মেয়েটাকে আউট হাউসে বন্দি করে রাখা হয়েছে, দিনের পর দিন মেয়েটার উপরে অত্যাচার করা হয়েছে। কে করেছে এই কাজ? কে করেছে?
দাদা। তোতে তুমি কি বলছো তুমি নিজে বুঝতে পারছো? অভিষেক, আরে অভিষেক এরম কাজ করতে পারে? কাকুমণি আমি জানি আপনাদের কারোরই আমার কথার উপর বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমি সত্যিটাই বলছি। দিনের পর দিন উনি শিউলির উপর অত্যাচার করেছেন, এমনকি শিউলির গর্ভে যে সন্তান বড় হয়ে উঠছে তার পিতা আর কেউ না। কে? তুই চুপ করে থেকো না, বলো এই সন্তানের বাবা কে? অভিষেক বাবু। আমি এটা বিশ্বাস করি না। আমার দাদা ভাই এরকম একটা কাজ করতে পারে আমি বিশ্বাস কোনোদিন করতে পারবো না। আমাকে ক্ষমা করে দিন, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আর এই দিনে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আপনাদের জানার দরকার যে মানুষটাকে আপনারা মাথায় করে রাখেন, যে মানুষটাকে আপনারা এতটা বিশ্বাস করেন, সেই মানুষটা কতটা নীচ, কতটা অসভ্য। তুমি জানো তুমি কি বলছো? তুমি যা ইচ্ছে তাই বলে যাবে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। চুপ, একদম চুপ। আমি কেন চুপ করব? আপনি না হয় আমার কথার উপরে বিশ্বাস করলেন না, কিন্তু প্রমাণ? যেই দিন থেকে আমি এই বাড়িতে এসেছি সেই দিন থেকে আমার সন্দেহ হয়েছিল। আমি তো রাতে জেগে নিজের ডিজাইন করতাম, কিন্তু মাঝে মাঝেই দেখতাম অভিষেক দাদাবাবু রাতে কোথাও একটা বেরোতো, আর সেখান থেকেই আমার সন্দেহটা শুরু হয়েছে। তারপর আমি অভিষেক দাদাবাবুর উপরে নজর রাখা শুরু করলাম, আর আমি দেখলাম সত্যিটা আমি জেনে গেছিলাম, আর সেই জন্য অভিষেক দাদাবাবু আমার সাথেও সেই একই অসভ্যতা করার চেষ্টা করেছিল। আর এই কথা আমি দিদি ভাইকেও জানিয়েছিলাম, কিন্তু উনি আমার উপরে বিশ্বাস করেননি। সৌমিলি, বিশ্বাস করুন, আমি আপনাকে অনুরোধ করছি, ওনার এই ভালো মানুষের নাটক দেখে আপনি ভুলে যাবেন না। আপনিও মেয়ে, আমিও মেয়ে, একবার বিশ্বাস করার চেষ্টা করুন। উনি সবাইকে ঠকাচ্ছেন, এমনকি আপনাকেও ঠকাচ্ছেন। আর এর মধ্যেই আমি দেখলাম যে রানী দিয়ে শিউলির মা বাবার সাথে কথা বলছিল। আমি যখন শিউলির মা বাবাকে ফোন করলাম জানার জন্য, তখন জানতে পারলাম যে শিউলি নাকি নিখোঁজ, আর সেই কারণেই আমি পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হয়েছি। চুপ করুন, আপনি চুপ করুন। আপনি আজকেও আমাকে আটকাবেন রঙ্গন বাবু? আজ শুধু প্রশ্ন আমার না, একটা অসহায় মেয়ে। আপনি আজকেও সত্যের পাশে দাঁড়াবেন না? সবার সামনে চুপচাপ দাঁড়িয়ে অন্যায়টা দেখে যাবেন? আসলে কি বলুন তো, সেই দিন আমি রঙ্গন বাবুর বিরুদ্ধে না, অভিষেক বাবুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হয়েছিলাম। আর সেই জন্যই দিদিভাই আমাকে রাতারাতি এখান থেকে পাঠিয়ে দিলেন। আমার মা আমার মামাকে ডেকে আমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলেন। তারপর যেটা হয়েছে সেটা তো আপনারা জানেন। আসলে কি বলুন তো, বড় লোকেদের পাপ দুষ্কর্মের শাস্তি আমাদের মতন গরিব মেয়েরাই পায়।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।